ছেলেকে আর আমার শাশুড়ি আমাকে বাসায় রেখে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম আজকেও মেজো নানাসের বাসায়। তো আপা দেখি মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে, সব কিছু পেঁয়াজ মরিচ সব আর কি কেটে বেছে একেবারে রেডি করে রেখেছে। আমি শুধু হচ্ছে গিয়ে মাংসটাই তো বসিয়ে দিলাম সব কিছু দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো বরাবরই হচ্ছে প্রেসারে গরুর মাংস রান্নাটা কিন্তু হচ্ছে আমার কাছে ভালোই লাগে। এই জন্য যে মাংসের যে হাড়টা থাকে এটাও সুন্দরভাবে খাওয়া যায়। তো এদিক দিয়ে হচ্ছে হাতে মাখিয়ে এভাবে মাংসটা রান্না করলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়। তো সব বাটনা দিয়ে তো আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম চুলায়। আর এদিক দিয়ে হচ্ছে আমার ভাগ্নি তো রোস্টটা রেডি করতেছিল। তো রোস্টটা হচ্ছে প্রথমে লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে হচ্ছে আমি মাখিয়ে তো হালকা করে ভেজে নিলাম তেলের মধ্যে। এই দিক দিয়ে হচ্ছে ইন্ডাকশনে মাংস হচ্ছে আর এইদিকে হচ্ছে রোস্ট ভাজা হচ্ছে। আর এর মধ্যে হচ্ছে আমরা আবার টিকিয়া করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। বুটের ডাল আর গরুর মাংসটা সব কিছু দিয়ে আপা হচ্ছে গতকাল রাতেই আর কি সিদ্ধ করে রেখে দিয়েছে। এরপরে হচ্ছে বেটে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এখন হচ্ছে ওগুলোতে শুধু ডিম ভেঙে দিয়ে আমার ভাগ্নি হচ্ছে ওইদিকে ভাজা শুরু করে দিল। গরুর মাংসটা হয়ে গেছে, পরে হচ্ছে ওখানেই হচ্ছে ও টিকিয়াটা রেডি করে নিচ্ছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমি রোস্টটা রেডি করতেছিলাম। আর এই রোস্ট ভাজতে গেলে তেল একদিনও যে আমার গায়ে পড়েনি এরকমটা কিন্তু হয়নি। মানে যেদিনে আমি রোস্ট রান্না করেছি সেদিনে কিন্তু আমার গায়ে তেল পড়েছে। এটা হয়তো বা সব আপুদেরই হয়। কোন কোন আপুদের এরকমটা হয়েছিল অবশ্যই একটু জানাবেন তো। এখানে আবার হচ্ছে গলার কলিজাগুলো আমি দিয়েছি, কারণ আমার হচ্ছে রোস্টের এই হচ্ছে কলিজাটা খেতে কিন্তু ভালো লাগে। আর এক চুলায় হচ্ছে পেঁয়াজগুলো বেশি করে ব্রেস্তা করে নিলাম। এখানে হচ্ছে পোলাওয়ের জন্য আর হচ্ছে রোস্টের জন্য আর মাংসের উপরেও দেয়া যাবে, এর জন্য আগে রেডি করে নিয়ে ওই তেলের মধ্যেই হচ্ছে আমি এখন রোস্টের মশলাগুলো সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি দইগুলো দিয়ে দিলাম। আসলে আজকের এই আয়োজনটা হচ্ছে আমার মেজো দুলাভাইয়ের কিছু ফ্রেন্ড আর দুলাভাইরা বাসায় আসবে। তো ওনারা নাকি অনেক দিন ধরেই আসতে চায়। আসলে আবারও এরকম সময় হয়ে ওঠে না, যেহেতু উনি চাকরি করে। আর এদিক দিয়ে কিন্তু মেহমান ওনার বাসায়ও লাগা থাকে আর আমার বাসায়ও কিন্তু লাগা থাকে। সপ্তাহে দেখা যায় যে হচ্ছে শুক্রবার আর শনিবার একটু মানে রেস্ট নেওয়ার মতো সময় থাকে, সেই দিনটা তো আর হয়ে ওঠে না, এই যে মেহমানদারি করতে হয়। আর আমারও তো কোনো ছুটি নেই, যদিও আমি চাকরি করি না। আর আমার একটা বড় চাকরি হচ্ছে এটাই যে আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা করার লাগে, যেহেতু আপনাদের ভাই হচ্ছে বাসার বাইরেই থাকে। তো ও যখন আসে তখন অবশ্য সকালবেলা নিয়ে যায় আর হচ্ছে আমি গিয়ে নিয়ে আসি। তো এই দিক দিয়ে রোস্টটা বসিয়ে দিয়ে পাশেই হচ্ছে আমি বেগুনটা ভেজে নিচ্ছিলাম। আমার রোস্টটা রান্নাটা হয়ে গেছে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর বেগুন ভাজি নামিয়ে এদিক দিয়ে হচ্ছে বুটের ডালটাও আপা সব কিছু দিয়ে আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিল। আমি শুধু হচ্ছে একটু পেঁয়াজ বেস্তা করে এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম ডালটা। তো আপার বাসায় যে কোনো মেহমান আসলে আমি যেহেতু পাশেই থাকি ওনাকে গিয়ে অবশ্য হেল্প করি। আর উনিও হচ্ছে আমার বাসায় কেউ আসলে ডাকা মাত্রই আপাকে কাছে পাই, তো এই জন্যই আসলে ভালো লাগে। আসলে একা হাতে মেহমানদারি করা কিন্তু অনেক কষ্টের। আর যেহেতু আজকে শুধু হচ্ছে ছেলে মেহমানরাই আসবে, কোনো মহিলা নেই এখানে, সেহেতু আরও বেশি একটু কষ্টদায়ক। কারণ হচ্ছে মেহমানদের সামনে যেই হচ্ছে ফর্মালিটিটা করতে হয় না, আর ছেলে মেহমানদের কাছে একটু বেশি ফর্মালিটিটা আর কি করতে হয়। আর ওনারা নাকি অনেক ভর্তা প্রিয়, ভর্তা খেতে চেয়েছে আপা বলল, তাই এদিক দিয়ে হচ্ছে আপা আগে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিল। আমি শুধু এই তো হচ্ছে আলু ভর্তাটা রেডি করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে টিকিয়া ভাজতেছিল আমার ভাগ্নি। আর ওই দিক দিয়ে হচ্ছে আমি টাকি মাছটাও চুলায় বসিয়ে দিয়েছি। এই তো মাছ ভাজাটাও আমার হয়ে গেছে। আর আলু ভর্তাটা উঠিয়ে ওখানে আমি মাছ ভর্তাটা রেডি করে নিয়ে নিলাম। আর এর মাঝখানে আমাদের এক হেল্পিং হ্যান্ড ভাবি আছে, উনি অবশ্য বাদাম ভর্তাটা রেডি করে দিল। আর এই তো এদিক দিয়ে মেহমানরা চলে আসলো, যেহেতু দুপুরের দাওয়াত ছিল। তো এখানে পরিবেশন হচ্ছে দুলাভাইয়ে করতেছিল, আমরা শুধু রান্নাবান্না রেডি করে দিয়েছি। আর মাঝখানে আমি একটু গিয়ে সবার সঙ্গে কথা বলে ভিডিওটা করে নিলাম। খাওয়া শেষে দই আর মিষ্টি খেয়ে তো ওনারা বিদায় নিয়ে নিল। এরপরে আমরা সবাই মিলে বাসার খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।